সুমন বলছিলাম। আচ্ছা ভাই, আমি একটু মাথা খাটান। আমি অহংকার করে কথা বলিনি, আমি শুধু বলেছি আমি কাপড়ের ব্যবসা করি। আমি শুরুটা যেভাবেই করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আসলে যখন খুব কঠিন মুহূর্তে ছিলাম তখনও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছি, তো এখনো আলহামদুলিল্লাহ বলছি। আসলে আমরা ভালো এবং খারাপ এবং রিজিক, এই তিনটা জিনিস তো আমাদের কাছে নাই। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং আমরা শুধু নিজের যেটা করার দরকার সেটাই করি। আপনি যে বললেন আমি অহংকার করে কথা বলছি, একদমই না। আপনি আমাকে হয়তো চিনেন না, সে কারণে বলছেন। আমি শুধু সবসময়, আমি যখন ব্যবসা শুরু করি তখনও ধরতে পারেন আমি অনেক তরুণ, যখন অনেক মানে জাস্ট স্টুডেন্ট টাইম পার করলাম, তখন থেকেই ব্যবসা ধরা বা স্টুডেন্ট থাকাকালীনই ব্যবসা করার একটা ইচ্ছা। তো আমার কাজগুলো তো তরুণদের নিয়েই থাকবে। আমি মোটামুটি নতুন উদ্যোক্তা তৈরি করতে খুব ইচ্ছুক। মানে আমার কথায় যদি দুই একজন নতুন করে আসে, উদ্যোক্তা তৈরি হয়, এতে এর চাইতে বেশি হ্যাপিনেস আমার কাছে আর কিছু নাই। আমি শুধু এতটুকুই বলবো, সত্যি ভাই আপনার কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে। কারণ আমাকে যারা চিনে জানে, তারাই জানে যে আমি কত সাধারণ লাইফ লিড করি। সাধারণ জীবনযাপনটা আমার খুব ভালো লাগে। আমি চাইলে একটু ব্যতিক্রম লাইফ জীবনযাপন করতে পারি, কিন্তু করি না। কেন করি না? আমি একদম রুট লেভেল থেকে আসছি, ওইটাকেই আমি লাইফের একটা অংশ হিসেবে নিছি, ওইভাবেই বাকি জীবনটা কাটাইতে চাই। তো আমার একটাই উদ্দেশ্য যে আমি যে সিচুয়েশনে ছিলাম বা যে সিচুয়েশন থেকে আসছি, আমি বিশ্বাস করি বাংলাদেশে আমার মতো সিচুয়েশনে অনেক তরুণ আছে এখনো। কারণ এটা যুগ যুগ ধরে থাকবে। কারণ যেহেতু বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলি আছে, প্রত্যেকের মা বাবা আছে, প্রত্যেকের তো সেক্ষেত্রে আমি যে সিচুয়েশনটা থেকে আসছি, আমি বলতে পারি সেই সিচুয়েশন ওভারকাম করতে হবে এরকম অনেক তরুণ আছে। যে কারণে আমার কোনো কথায় যদি কেউ মানে আনন্দিত হয়ে চিন্তা করে আসে এই ট্রেডে কখনো বা যে কোনো ট্রেডেই, তারা আমার যদি কোনো কথায় অনুপ্রাণিত হয়, সেই ক্ষেত্রে আমি খুবই আনন্দিত। আর এরকম দু একজন থাকবে, সেটাও স্বাভাবিক যে কথা বলতে হবে, এরকম দু একজন বলবে। সেটা আসলে কি, কটু কথা শুনে হজম করার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই, যে কারণেই বলা। এভাবে বলবেন না। আর মানে যেহেতু আমরা পরিশ্রম করি, কাজ করি, তো আমরা কথা শুনতে কম পছন্দ করি, কাজটা বেশি, কথা বলতেও কম পছন্দ করি, কাজটা বেশি করতেই আমরা অনেক বেশি আগ্রহী। তো অবশ্য এইসব একটু যা কিছুই বলবেন, যার সম্পর্কেই বলবেন, একটু চিন্তা করে, একটু জেনে বলুন, কোনো সমস্যা নেই। এবং আমি শুধু আপনাকে এনশিওর করে বলতে চাই যে আমাকে কথাটা বলেছেন, মানে আমি যখন জব করতাম, অনেক ফ্রেশারকে আমি, যারা আমার থেকে উপকৃত হয়েছে তারাও হয়তো এই ভিডিওটা দেখবা, যখন জব করতাম, আপনি বিলিভ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু 10-20 জনকে আমি ট্রেন আপ করেছি ফ্রেশার থেকে, আমার যতটুকু সাধ্য ছিল। এখন তারা ভালো পজিশনে জব করতেছে। সেম এখন ব্যবসা করি, সেই ক্ষেত্রে এখন আমার ব্যবসা আসার পরে আমার দ্বারা উপকৃত হয়েছে এরকমও কিছু মানুষ আছে। তো অবশ্যই আমি চাই আমার দ্বারা মানুষ উপকৃত হোক। এতটুকুই বললাম আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।